ভাই ভাইয়ের ক্ষতি চাইছে, যা জায়ের ক্ষতি চাইছে, বেশিরভাগ ক্ষতি শ্বশুর বাড়ির লোকেরা চাইছে। ছেলে ছেলের বউ ভালো আছে, শাশুড়ি সহ্য করতে পারছে না। ছেলে এতদিন আমার হাতের গ্রিপে ছিল, আপনি এমন কিছু করুন যে ছেলে ছেলের বউয়ের মধ্যে যেন বিচ্ছেদ হয়ে যায়। আপনি শাশুড়ি বৌমাকে এমন বান মারুন যেন ও মরে যায়। এরকম বহু 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 আসে। বা তোমাকে মানে দেখো, অনেকে ভাববে কি তন্ত্র বলে কিছু হয় না, বান বলে কিছু হয় না, কিন্তু যাদের হয় তারাই জানে এটা কত ভয়ঙ্কর। তুমি মানে আমি পডকাস্ট করছি, তুমি যখন এই পডকাস্টটা ছাড়বে কত লোকে কত কথা বলবে, কিন্তু যাদের হয়েছে তারাই জানে যে এমনও হয়েছে। হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি ফ্যামিলি। আমি তোমাকে এটা আমার ব্যারাকপুরের ঘটনা বলছি, যেই ঘটনাটা এখন বলছি। হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি ফ্যামিলি, তার একটা ছেলে মেয়ে আছে। মেয়েটা ধরো ওই 7-8 বছর বয়স। ওদের মতন সুখী পরিবার আমাকে এসে যতটুকু বলেছে, মেয়েটা ওরকম হয় না। ভীষণ হ্যাপি ফ্যামিলি ছিল, মানে ওদের মতন সুখী। মানে ওর বউটা এসে বলছে যে আমাকে বলছে, ম্যাডাম এরকম আমরা সুখী ছিলাম ভাবতে পারবেন না। কি হলো জানো তো? ওদের লাভ ম্যারেজ, অনেক কষ্ট করে একটা সন্তান হয়েছে। মানে ওদের কোনো একটা প্রবলেম ছিল। ওটা আমাকে যেটা বললো যে ম্যাডাম আমার মধ্যে কোনো প্রবলেম ছিল না, আমার হাজব্যান্ডের মধ্যে প্রবলেম ছিল। হতেই পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এখন তো মানে গাইনোকোলজিস্ট প্রবলেম প্রচুর হচ্ছে, বেবি হতে প্রচুর অসুবিধা হচ্ছে। তো ওরা প্রপার ট্রিটমেন্ট করে বাচ্চাটা নেয়। শাশুড়ি কোনো একটা জায়গায় গিয়ে এমন করেছে, কারণ ছেলে বউ যেটা বলছে সেটাই করছে। বউ যেটা বলছে তার মানে স্বামী স্ত্রী, এখন শাশুড়ি ননদের একটা ধারণা সুখে শান্তিতে বউ শাশুড়ি মানে স্বামীর কথা শুনলেই মনে হয় যে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। বাবা, পরের বাড়ির মেয়ের আমার বাবু অনেক কথা শুনে ফেলছে, বাবু আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এমন কিছু করতেই হবে একটা। এটা এখন খুব চলছে, এটা ছেলের বউ ভালো থাকবে। এখন বেশিরভাগ শাশুড়ি মেনে নিতেও পারে না, একদম মানে খুব ধ্রুব সত্যি কথা। আবার এরম শাশুড়িও আমি দেখেছি, ছেলে অন্য জায়গায় রিলেশনে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে, ছেলেকে মানে ছেলে ছেলের বইয়ের মধ্যে সম্পর্ক মধুর করবে বলে সে কাউকে না বলে আমার কাছে এসে বলছে আমাকে কি করতে হবে বলুন, আমার ছেলে ছেলের বউ যেন ভালো থাকে। এরম শাশুড়িরও ব্যাখ্যা আছে, ওটা আমি পরে আসছি। কি করেছে, এমন করেছে যে ছেলেটা ঘরে কিছুদিন মানে খুব ভালো, মানে প্রায় 8-9 বছর এত ওরা ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক মানে লাভ ম্যারেজ, মানে যেমন হয় ওদের মধ্যে ঝামেলা ঝাঁটি অশান্তি সেরকম কিছুই ছিল না। কিন্তু শাশুড়ি বরাবরই অশান্তি করতো। ছেলের এক ফ্যামিলি যেহেতু, একটা ছেলে, কোনোদিনই ছেলে চাইনি যে আমি আলাদা হব। যেমন আমার বইয়ের উপর একটা আমার দায়িত্ব আছে, আমার বাবা মার উপরও একটা দায়িত্ব আছে। ছেলেটার বাবা নেই, ছেলেটার বাবা ক্যান্সারে মারা গেছিল। তো মা একটা একটা এখানে একটা সিম্প্যাথি কার্ড শাশুড়িটা খেলেছে। এই কারণেই খেলেছে যে আমি এত কষ্ট করে তোকে মানুষ করেছি, তুই আমার সাথে এরম ব্যবহার করছিস। ছেলেটা কিন্তু কোনোদিনই খারাপ ব্যবহার মায়ের সাথে করতো না। ছেলেটা নিরুপায়, যে ছেলেটার দোষ বলতে এটাই যে আমাকে বলছে যে আমার বর কোনোদিন কেন শাশুড়ির সামনে আমাকে ছোট বড় কথা বলেনি। মানে কেন তুমি আমার হয়ে বাবু তুই কেন কথা বললি না, যেটা হয় তোর বউ এরকম করছে। বলছে আমি দেখছি আমার চোখের সামনে রান্না করেছি, যে রান্না ভালো হয়েছে, সব ঠিক হয়েছে, কোনো না কোনো অজুহাতে বলছে আমি খেতে পাচ্ছি না, ফুলো ফেলে দিল খাবারটা ধরে। এখন সেই ছেলে বলছে আমার জ্বর আমার পায়ের গোড়ায় এসে শুয়ে থাকতো, বসে থাকতো, আমার পা হাত পা ব্যথা করছে, পা টিপে দেওয়া। আমি যেহেতু ও চাকরি করতো, মানে দিনের বেলাটা একসঙ্গে খেতে পারতো না, রাত্রিবেলা এসে ওরা একসাথে খেত, সন্তান, স্বামী স্ত্রী আর বৌমা। আর শাশুড়ি বলতো তুমি খেয়ে নাও না, বাবুকে আমি খেতে দেবো, তুমি খেয়ে নাও না, বাবুকে আমি খেতে দেবো। বউ তো, তখন বউ বলতো মা আপনি খেয়ে নিন, আমরা একসাথে খাবো। বা আপনি এখনো যদি মনে করেন যে আপনি খাবেন না, তাহলে সব একসাথে খাবো। আর যেই বাড়িতে আসতো মা, এবার ছেলে ন্যাচারালি জিজ্ঞেস করতো মা তুমি খাওনি না? বউ হাজার ব্যস্ত আছে, আমি খেতে বলিনি, নিজের থেকে তুমি তাহলে খাওয়া চাইলে না কেন, খেতে দিতে পার, তাহলে তো খেতে দিতে পারতো। বলছে না ও ব্যস্ত আছে বলে আমি চাইনি। এদিকে বউ অলরেডি বলে বসে আছে যে আমি বহুবার বলেছি তুমি খেয়ে নাও, আর তোমার যদি ওর সঙ্গে খেতে ইচ্ছা করে আমাদের সবার সাথে, ছেলে আসলে ছেলের সাথে খাবে, তাহলে আমরা একসাথে খাবো। এটা কিন্তু সে ছেলেকে জানালো না, কিন্তু ছেলে তো বুঝতে পেরে গেছে আস্তে 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 কি ব্যাপার। এবার যখন ছেলে বুঝতে পারছে, এবার একটা দুটো মায়ের মায়ের এগেনস্টে কথা বলতে শুরু করেছে। ও পেয়েছে খাটের তলায় বলে একটা এরকম উর্দুতে লেখা, খাটের তলায় উর্দুতে লেখা একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। ও যখন ওই লেখাটা পেয়েছে,
যেমন ও আমাকে বলল যে আমি বিশ্বকর্মা পুজোর আগে ঘর ঝাড়া হয়, ঘর ঝাড়তে গিয়ে আমি এটা দেখেছি খাটের তলায় না, আলমারি তলমারি কতটা মনে পড়ছে না, ভাটা ইট দিয়ে না কি দিয়ে চাপা দিয়ে রেখেছে। আমি ওই লেখাটা দেখে, উর্দুতে লেখে তো, ওই লেখাটা দেখে আমি বললাম এটা মুসলিম তন্ত্রের কাজ। তো ও এমন করে দিয়েছে, ছেলেটা মেয়েটার সঙ্গে থাকে না। হুম। ইয়েস, ছেলেটাও এখন আর সঙ্গে থাকে না। যেই বউ ছাড়া যে কিচ্ছু বুঝতো না, এখন বউকে দেখলেই মাথা গরম হয়ে যায়, বউয়ের সাথে এক ঘরে থাকে না, বউকে সহ্য করতে পারছে না। মেয়েটা যে মেয়েটাকে মানে মেয়েটাকে যেহেতু সন্তান, মেয়েটাকে তো অবশ্যই ভালোবাসে, এত কিছুর পরেও মেয়েটাকে ভালোবাসে না এটা নয়। আমাকে যেটাও বললো যে দিদি মেয়ের উপর দায়িত্ব কর্তব্য সব করছে, কিন্তু একটা ফর্মালিটি তৈরি হয়েছে, আমি গত 6 মাস ধরে দেখছি। মানে বাড়িতে ঢুকলেই ওর মধ্যে একটা, আমাকে দেখলেই একটা তৃতীয় ভাব, মা ছাড়া কিছু বুঝছে না। মা ছাড়া সন্তান তো মাকে ভালোবাসবে, এটাই ন্যাচারাল, হুম। কিন্তু হুম। এরকম ওর মধ্যে একটা পরিবর্তন। অনলি ফর যারা স্বামী আর স্ত্রী, যারা স্ত্রী স্বামীকে চেনে বা স্বামী স্ত্রীকে চেনে, তারাই বুঝতে পারবে যে সামনে থেকে পরিবর্তনটা কেমন ধরনের হচ্ছে। হুম। এটা আমি বলছি, বলাটা একরকম ভাবে শুনতে লাগবে, কিন্তু যে অনুভব করছে সে ডেফিনেটলি বুঝতে পারবে যে কেমন ভাবে সে তার পরিবর্তন হচ্ছে। যেই ছেলে বইয়ের হাতে এসে পুরো টাকা দিত, যেহেতু সংসার পুরো চালাতো, সে এখন আমাকে 1 পয়সা দেয় না দিদি, শাশুড়ির হাতে পুরো টাকা তুলে দেয়। বা এরমও হয়েছে শাশুড়ির হাতেও দেয়নি, নিজের কাছেই টাকা রেখে দিচ্ছে, আমি টাকা চাইলেও আমাকে টাকা দিচ্ছে না। মানে আমি কিছু কিনতে চাইছি, আমাকে টাকা দিচ্ছে না, এরম কিন্তু ও নয়। আর ওর অস্বাভাবিক খিদে বেড়ে গেছে। খাবার হুম। মানে নর্মাল খাওয়া দাওয়া যেগুলো। হ্যাঁ, অস্বাভাবিক খিদে বেড়ে গেছে। মানে জিন চালান করেই আমি এটা করা হয়েছে, যে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, যে যেন ছেলেটার মধ্যে এমনই হোক যে মেয়েটাকে দেখলেও ঘৃণা পাচ্ছে, মেয়েটা যেন রাগ করে যেভাবে হোক ওর থেকে চলে যায়। আমাকে বললো আমি কি করতে পারি দিদি। তখন আমি বললাম আমি কিছু ক্রিয়া করলাম। আমি বললাম তুমি এর যা যা পদ্ধতি আছে সেগুলো বললাম। তো ও এসছে আমার কাছে, হয়ে গেল 3 মাস। এখন আস্তে 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 আবার ওদের মধ্যে রিলেশনটা ঠিক হচ্ছে। এক আজকে কাজ করলেই তো আর কালকে ঠিক হয়ে যাওয়া যায় না। তুমি যে বললে যে ওর ওনার শাশুড়ি মা করেছেন, হুম। মহিলাটার শাশুড়ি মা করেছেন, এটা তুমি জানলে কি করে? তো ওর বাড়ি থেকে তো পাওয়া গেছে, ওর ও, বাড়িতে তো কেউ আসে না। মানে ওনারা তিনজন না, ওরা স্বামী স্ত্রী 3 জন, মেয়ে? স্বামী স্ত্রী মেয়ে ওর শাশুড়ি থাকে। আর মাঝখানে 2-3 দিনের জন্যে মাসি শাশুড়ির কাছে গিয়েছিল ওই মহিলাটা, হুম। মানে ওনার শাশুড়ি। বলছে দিদি এর মধ্যে তো আমার বাড়িতে আসার কেউ নেই, আমার ননদ নেই, আমার যা নেই, আমার কেউ নেই, একটা সন্তান, আমি এক সন্তানের মানে বউ, তো এই ক্ষতি কে করবে, নিশ্চয়ই আমার স্বামী করবে না। না। আস্তে 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 পরিবর্তন এসছে, এখন আশা করি আগের থেকে অনেকদিন আমার সঙ্গে কানেকশন নেই, আশা করি এখন ভালো হয়ে গেছে, নিশ্চয়ই প্রবলেম হলে আমাকে ফোন মানে করতো। মানে কেমন অদ্ভুত না, নিজের মা মা নিজের ছেলে। এরকম, মা বলে না, এখন মানুষ না, মানুষের মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, এখন ঘরে ঘরে না বেশিরভাগ একটা করে সন্তান, জানো তো। হুম। আমাদের বাবা মাদের সময় বা তোমার বাবা মার সময় বা আমার দাদু দিদাদের সময় একটা করে সন্তান ছিল না। না। দেখবে 2-3টে সন্তান হুম। ঘরে ঘরে হুম। ছিল। হুম। এখন যেহেতু একটা করে সন্তান হয়ে গেছে, বাবা মার মধ্যে তাকে খাওয়াচ্ছি, তাকে পড়াচ্ছি, ভালো এডুকেশন দিচ্ছি, ও যাতে আমাকে দেখে। তারপর ছেলেকে সুন্দরভাবে মানুষ করলো, মানুষ করার পর একটা যতদিন বিয়ে হয়নি মা 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 মায়ের আঁচলে আঁচলে ঘুরতো, যেই বিয়ে হয়ে গেল সেই ছেলেটা আবার বউয়ের সাথে একটু বউকে ইম্পর্টেন্স দিচ্ছে, বউকে ভালোবাসছে, বউকে এটা কিনে দিচ্ছে, বউটা ওটা কিনে দিচ্ছে, সেগুলো শাশুড়ি শ্বশুরটা সহ্য করতে পারে না। বেশিরভাগ, সবার ক্ষেত্রে বলছি না।